হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রায়ানের স্কুলে আজকে আর্ট কম্পিটিশন ছিল, তো আমরা অনেক সকালে উঠে পড়েছি, যেহেতু আমাদের 7:40-এর মধ্যে স্কুলে পৌঁছাইতে হবে। তো আমরা স্কুলে চলে আসলাম। রায়ানের চোখ ভরা ঘুম, সে কিন্তু ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। আমি তাকে জোর করে উঠিয়েছি। আমার তো মনে হইতেছিল আমরা হয়তো সবার ফার্স্টে যাচ্ছি, তো পরে এসে দেখি না, আরও অনেকেই চলে আসছে। তো রায়ানের ফ্রেন্ডের জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম, তারা এখনও এসে পৌঁছায়নি। তো এখানে আর্ট কম্পিটিশনটা হবে। পরে আমি এখানে আরও কিছুক্ষণ ওয়েট করতেছিলাম রায়ানের ফ্রেন্ডদের জন্য, কিন্তু তারা এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। তো পরে আমাকে বলল যে আপু, এখানে গার্ডিয়ানদের থাকা যাবে না, গার্ডিয়ানদের জন্য ভিতরে রুম আছে, আপনারা রুমে অপেক্ষা করেন, আর এখানে শুধু বাচ্চারা থাকবে। তো আমি যাওয়ার সময় দেখি রায়ান একদম সামনে বসেছে। মানে রায়ান তো অনেক বেশি ছোট, সে মাত্র প্লেতে পড়ে, আর এখানে সবাই মোটামুটি বড় ছিল। প্লে থেকে মাত্র অল্প কয়েক অংশগ্রহণ করেছিল। তো আমি ভিতরে কিছুক্ষণ বসার পরে আবারও একটু বাইরে আসি। তো এসে দেখি এখানে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। তো আবারও সেই একই কথা যে আপু ভিতরে যান। পরে আবারও ভিতরে আসি। এখানে মনে হইতেছিল আমরাই ক্লাস করতেছি, বেশ অন্যরকম একটা ফিল। তো তারপরে আমি আবারও বাইরে চলে আসি। কম্পিটিশন প্রায় শেষের দিকে, আর এত বেশি রোদ আর গরম ছিল। ওকে বলা হয়েছিল পতাকা আঁকার জন্য, ও বাসায় 2 দিন 3 দিন প্র্যাকটিসও করেছিল, কিন্তু পরে সবার দেখা দেখি ও গুলাই ফেলছে আসলে ও কি আঁকবে। তো যাই হোক, ছোট মানুষ, ও অংশগ্রহণ করছে, এটাই অনেক। তো পরে আমরা আবার রুমে চলে আসি। এখানে আমাদের সুন্দরী ভাবি একটু ভিডিও করতেছিল। তো যাই হোক, অনেক বেশি ভালো ছিল সময়টা, অনেক বেশি গরম ছিল, কিন্তু অনেক বেশি আনন্দ করে কাটিয়েছি আমরা। তো রায়ান আমাকে দেখাইতেছিল যে মামুনি দেখো আমি কি আঁকছি, মাশাল্লাহ ও যেটা আঁকছে সেটা অনেক সুন্দর। ও এত ছোট বাচ্চা এখানে যে অংশগ্রহণ করছে, এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। সেই সকালে 7টার দিকে উঠে রেডি টেডি হয়ে আসছে আমার ছেলেটা, আর এখানে অনেক বেশি রোদ গরম, তার মধ্যে বসে বসে ও যেটা আঁকছে সেটাই মাশাল্লাহ। তারপর রায়ানের ফ্রেন্ড আমাকে আমাদেরকে দেখাইতেছিল সে কি আঁকছে, সেও মাশাল্লাহ সুন্দর এঁকেছে। তো পরে ওদের কম্পিটিশন শেষ হয়ে যায়। তারপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সবাই ওয়েট করতেছিল। তো এখানে এখন নাচ গান কবিতা আবৃত্তি, আসলে যে যেটা পারে এগুলো করবে। তো এখানে একটি গ্রুপ ডান্স শুরু হয়ে গিয়েছে, মাশাল্লাহ সবাই অনেক সুন্দর ডান্স করতেছিল। আর তারপরে আরও একটা ডান্স শুরু হয়ে যায়। আমরা গরমে বসে বসে এগুলো উপভোগ করতেছিলাম, কি আর করা, কিছু তো করার নাই। তো বাচ্চাগুলো অনেক বেশি ওরা অস্থির হয়ে গিয়েছে। সকাল থেকে যেহেতু ওভাবে ওদেরকে নাস্তাও করানো হয় নাই, সাথে এত গরম, আর ওভাবে আমরা এখান থেকে বেরও হইতে পারছিলাম না। ওদের মিসরা বলতেছিল যে আপু থাকেন, বের হইেন না এখন, প্রোগ্রাম শেষ হোক তারপরেই যায়েন। আর এই যে এখানে যে ছোট্ট বাবুটা কিন্তু অনেক বেশি ছোট, ক্যামেরায় হয়তো বা বড় মনে হইতেছে, কিন্তু অনেক ছোট, অনেক সুন্দর ডান্স করছে মাশাল্লাহ। সে তার বড় বোনের সঙ্গে ডান্স করতেছিল। তারপরে এখানে রায়ানদের মিস ডান্স শুরু করে, বেশ ভালোই ডান্স করতে। আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম মিসের ডান্স দেখার জন্য। তো মিস তো অনেক সুন্দর ডান্স করে, আমরা তো বুঝতেই পারিনি সে এত সুন্দর করে ডান্স করবে। যাই হোক, তার ডান্স দেখে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়ে তারপরে আরও একটা সুন্দর ডান্সের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।